এক্সকিউজ মি, ইয়েস, আপনি আমাদেরকে কোথায় নিয়ে আসলেন? আমি আপনাদেরকে একটা ক্যাফেতে নিয়ে এসেছি, যে একটা প্লেস হলো করেরপাড়া ওয়াকওয়ে, পাঠানটুলা সিলেটে অবস্থিত। আপনারা যদি খেতে চান ভালো চাইনিজ, তাহলে আপনারা এখানে আসতে পারেন। আচ্ছা আচ্ছা, এখানে কি অর্ডার করেছেন আপনি? আমরা 3টা কোল্ড কফি অর্ডার করেছি। কি কফি? কোল্ড কফি। কোল্ড কফি? হ্যাঁ। তো আমি তো গরম খেতে ভালোবাসি, তাহলে আপনি? আমি গরম তো সবসময়ই খাই, কোল্ড একটু ডিফারেন্স থাকলে ভালো না, তাই জন্য আজকে কোল্ড কফি খাই। ও, আপনি জানি কোথায় লেখাপড়া করেন? আমি বেগম রাবেয়াউদ্দিন চৌধুরী নার্সিং কলেজে লেখাপড়া, সেকেন্ড ইয়ারে আছি। নার্স? নার্স বলতেন হয় না, এখনো স্টুডেন্ট। ও, তো আপনি যেটা অর্ডার করেছেন এটা কি স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, অন্তত চা থেকে অনেক ভালো, এটা খেলে অনেক উপকার হবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আপনাকে অনেক কিউট লাগছে, আপনাকে দেখেও ভালো লাগছে, কথাগুলো আমার খুব ভালো লাগতেছে। যাই হোক, আপনার চুলগুলো অনেক সুন্দর, সব কিছু মিলিয়ে আপনি অনেক স্মার্ট। নো নো নো, আপনি অনেক স্মার্ট। আমি অনেক স্মার্ট? হ্যাঁ হ্যাঁ, আপনার যে কথাবার্তাগুলো অনেক সুন্দর, তাই নাকি? গুছিয়ে কথা বলতে পারেন। ইয়েস, যেটা আমার খুব ভালো লাগছে, ভালো লেগেছে। ভালো লেগেছে? আমার কথা আপনার ভালো লেগেছে? ইয়েস, আপনি অনেক ভালো মনের মানুষ, যার জন্য আমাদের 2 বোনকে নিয়ে আসছেন খাওয়ানোর জন্য। সরি। তো আপনি কি চান না যে আপনার জীবনেও একজন ভালো মনের মানুষ আসুক? এটা নিয়ে এখনো ভাবি নাই, যদি ভবিষ্যতে হয়। যদি ভবিষ্যতে ভাবেন তাহলে অবশ্যই ভালো মনের মানুষকে নিয়ে ভাববেন, তাই না? তাহলে আমি যেহেতু ভালো মনের মানুষ, তাহলে আপনি আমাকে নিয়ে ভাবেন না কেন? আপনি কি হন আমার? আমি যেই হই, আমি আপনাকে অফার করলাম, যেহেতু আপনি আমার মতো ভালো মনের মানুষ চান, তাহলে আপনি আমাকে নিয়ে ভাবেন। না ভাইয়া, কোনো মতেই না। আমি তো একজন নার্স, যার নার্স মেয়ে বিয়ে করতে চাই। অনেক আগে বিয়ে হয়ে গেছে, যখন আমি চলে গেছিলাম তখনই আপনার বিয়ে হয়ে গেছে। তো আমার বিয়ে হয়েছে না, আপনার বোনের বিয়ে হয়েছিল, আর আপনার বোন তো আমার অর্ধাঙ্গিনী হিসেবে রয়েছে, সে আমার ঘরের নার্স। আর আমি এখন বাহিরের একজন নার্স বিয়ে করতে চাই, যে জনগণের সেবা করবে, রোগীর সেবা করবে, যত্ন করবে, আর মাঝে মধ্যে আমার সেবা করবে। বিয়েতে একজনের সাথেই হয়, সব মানুষ ভাবে না একজন থেকে আরেকজনকে বিয়ে করবো আবার, যেহেতু উনি বেঁচে আছে, বুঝছো? তাই? হ্যাঁ। যাই হোক, একটু চিন্তা ভাবনা করে দেখবেন আমার বিষয়টা, যদি আপনার মনে জায়গা হয়ে যায় আমার, তাহলে একটু চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? হ্যালো গাইস, শালি বনজামাইয়ের দুষ্টমি, কিছু ফানি ভিডিও এবং কিছু মশকরা। আমরা এখন একটি ক্যাফে এসেছি, এখানে আমরা কফি খাচ্ছি, আর কফি এখনও আসেনি আমাদের সামনে, তাই এই সময়টা কাজে লাগিয়ে আমরা একটু দুষ্টমি করে নিলাম। যাই হোক, সবাই ভালো থাকেন, আর এরকম দুষ্টমির ভিডিও পেতে আমাদের পাশে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।